আচ্ছা, সামনে তো আমার ইউনিয়নে ভোট, তো বাসা যাবো কিনা ভাবছি। আরে যে কি করবে, এখন নাকি যাওয়া লাগে নাকি? কি বলিস? আরে এখন তো আমাদের ভোট অন্য কেউ দিয়ে দেয়, শুধু শুধু যে কি করবো? তাও যাওয়া উচিত না? আরে যে কি করবি, শুধু শুধু তো সময় নষ্ট, এত দূর থেকে এত কষ্ট করে যাবি, শুধু শুধু এখানেই থাক। ওই ভোট দেখবি তোরটা অন্য কেউ এমনি দিয়ে দিচ্ছে, শুধু শুধু কেন যাবি? এই গাদিকা শোন শোন। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো ভালো। এই বন্ধু, কি খবর? ভালো আছিস? এই তো ভোট দিয়ে আসলাম, কালকে আসছি রুম থেকে, বাসা থেকে। তুই আবার ভোট দিতে এত দূর থেকে বাসায় গেছিস? এই তো ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল, ভোট দিতে গেছিলাম। তোর কি অবস্থা? তোদের এলাকায় নির্বাচন কবে? মানে তুই এত দূর থেকে শুধু ভোট দেওয়ার জন্য বাসায় গেছিস? তাহলে কি আমার ব্যক্তিগত অধিকার ভোট দেওয়ার, আমি তার আমার অধিকার পালন করবো না? ভোট দেওয়ার জন্য গেছি। কি রে আরিফ, দেখ এখন একেবারে ভোট দেওয়া লাগে এখন। হ্যাঁ, ও তো ঠিকই বলছে শান্তন। এখন তো স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যেহেতু আগে আমি পূর্ববর্তী নির্বাচনগুলো আমি ভোট দিতে পারতাম না, এখন আমি নিজেই ভোট দিয়ে আসছি। আমি গতকালকে আমি ভোট দিয়ে আসছি। তোরা যা এলাকায় যা, দেখ এলাকার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আমার একটা ভোটে আর কি যাবে আসবে, একটা ভোটে কেউ যে জিতবে উনি এমনিতেই জিতবে, আর যিনি হারবে উনি এমনিতেই হারবে। আমরা যদি এভাবে তরুণ সমাজ নিজেরা নিজেদের থেকে ইন্সপিরেশন না জাগাই, তাহলে আমরা যদি এগিয়ে না যাই, তাহলে সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিভাবে? আর আগের রকম সিচুয়েশন নাই, এই ভোটার স্টার নাই, তারা এখন ভোট কারচুপি করে না। তোরা যা দেখবি, তাহলে পরিচয়ের সাথে মানে সেই পরিবেশের সাথে তারা সম্পৃক্ত হতে পারবে। তোরা ভোট দিয়ে আয়, এটা ভালো জিনিস। আর তোদের তোদের ব্যক্তিগত অধিকার তোরা সচেতন নাগরিক হয়ে তোরা কেন মিস করতেছিস সেটা? মানে আমরা কাকে ভোট দিব বল? যে নেতা হচ্ছে সেই দেখিছো। এখন হচ্ছে কি, রিজিমটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে মানে নির্বাচনটা অত্যন্ত একদম ফেয়ার হয়ে গেছে। আমরা যাকে তাকে এখন ভোট দিতে পারতেছি, আমরা যাকে ভালো মনে করবো, যাকে যোগ্য মনে করবো, তাকে ভোট দিতে পারতেছি। সাক্ষাৎ প্রমাণ দেখে আমি ভোট দিয়ে আসলাম, আমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমি ভোট দিয়ে আসছি। আমি যাকে পছন্দ করি, যাকে যোগ্য মনে হয়েছে, তাকে ভোট দিয়ে আসছি। এখন তোরা যা নির্বাচনে অংশগ্রহণ কর। আর আমার দিক থেকে যদি, আমাদের দিক থেকে, তরুণ সমাজের দিক থেকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা সমাজে ভালো নির্বাচন প্রতিষ্ঠিত করতে পারবো, ভালো ব্যক্তিকে নির্বাচিত করতে পারবো, আমাদের সমাজে একটা ভালো শাসন কায়েম হবে। তোরা যা, এখান থেকে আমাদের গণতন্ত্রটা শুরু হোক বা সামনের দিকে এগিয়ে যাক। চলুন নিজের জায়গা থেকে নিজে পরিবর্তন হই, অপরকেও পরিবর্তন করি। তরুণ ভোটেই দেশ করি। চলো একসাথে, অগ্রগতি তোমাদের হাতে।